ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, মস্তিষ্ক দিয়ে কম্পিউটার পরিচালনা করার যে ধারণাটা। হুম তো একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ধরুন আপনি একটা ঘরে বসে আছেন, সামনে কোনো কিবোর্ড নেই, কোনো মাউস নেই, কোনো টাচ স্ক্রিনও নেই। আপনি শুধু মনে মনে ভাবলেন যে কম্পিউটার, ইউটিউবে একটা ভিডিও প্লে করে দাও, কম্পিউটার সেটা করে দিল। রাইট? আপনি মনে মনে চিন্তা করলেন ভলিউমটা তো অনেক কম, সো ভলিউমটা বাড়ানো দরকার। তো ভলিউমটা বেড়ে গেল। আপনি মনে মনে চিন্তা করলেন এই ভিডিওটা ভালো লাগছে না, নেক্সট ভিডিও প্লে করো। সো ভিডিও প্লে হয়ে গেল, নেক্সট ভিডিও। ঠিক আছে? আপনি মনে মনে ভাবলেন যে এই ক্যাটাগরির ভিডিও ভালো লাগছে না, অন্য ক্যাটাগরি, এডুকেশন ক্যাটাগরিতে চলে যাও, এডুকেশন রিলেটেড ভিডিও চালু হয়ে গেল। এই মেসেজের রিপ্লাইটা লিখে দাও। কম্পিউটার আপনার মনের ইচ্ছাকে কমান্ড হিসেবে বুঝে নিল। মানে শুনতে কিছুটা সায়েন্স ফিকশনের মতো, কিন্তু এর একটা অংশ কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। আর এই টেকনোলজির নামটাই ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, অর্থাৎ সংক্ষেপে যেটাকে বলা হয় বিসিআই। আর আজকের মূলত আমি বিসিআই নিয়েই চর্চা করব। তো আজকের গল্পটা শুধু একটা কম্পিউটারের গল্প না, এটা এমন একটা ভবিষ্যতের গল্প যেখানে হয়তো কিবোর্ডের জায়গায় থাকবে আপনার ব্রেইন। রাইট? অর্থাৎ ব্রেইন, আপনার ব্রেইন, আপনার চিন্তা আপনার কম্পিউটারকে পরিচালনা করবে। তো চলুন আমরা শুরু করি। প্রশ্ন হচ্ছে, ব্রেইন আসলে কম্পিউটারের সাথে কাজ করবে কিভাবে, কথা বলবে কিভাবে? তো প্রথমে একটা সহজ বিষয় বুঝি। আমরা যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নিই, ধরুন আপনি একটা হাত তুলবেন, তখন আপনার ব্রেইনের ভেতরে অসংখ্য নিউরন সক্রিয় হয়। এই নিউরনগুলো একে অপরের সঙ্গে বৈদ্যুতিক এবং রাসায়নিক সংকেতের মাধ্যমে যোগাযোগ করে। মানে আপনি যখন মনে মনে বলেন যে আমি ডান হাত তুলব, আপনার ব্রেইন তখন বসে বসে শুধু প্ল্যান করে না, সে সত্যিকারের কিছুটা নিউরাল অ্যাক্টিভিটি শুরু করে দেয়। এখন বিজ্ঞানীরা ভাবলেন যদি আমরা সেই নিউরাল অ্যাক্টিভিটি পড়তে পারি, এটা যদি ট্র্যাক করতে পারি, আর সেই সিগন্যালকে যদি কম্পিউটারের ভাষায় আমরা কনভার্ট করতে পারি, তাহলে হাত না নাড়িয়েও, মানে কি কম্পিউটারকে কমান্ড দেওয়া সম্ভব? মানে এখান থেকেই শুরু ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, অর্থাৎ বিসিআই বলছি আমরা যেটাকে। বিসিআই এর গল্প এভাবেই শুরু হয়েছিল। ধরুন আপনি একটা কম্পিউটার গেম খেলছেন, সাধারণভাবে কি করবেন? কিবোর্ডে একটা বাটন চাপবেন, মাউস নাড়াবেন, রাইট, কন্ট্রোলার ধরবেন। কিন্তু বিসিআইতে কি হয়, আপনার ব্রেইনের নিউরাল সিগন্যাল বিশ্লেষণ করে কম্পিউটার অনুমান করতে পারে যে আপনি কোন ডিরেকশনে যেতে চাইছেন। আপনি যদি বারবার ভাবেন ডান দিকে যেতে চাইছি, সিস্টেম সেই নিউরাল প্যাটার্ন শনাক্ত করার চেষ্টা করবে, তারপর সেটাকে কম্পিউটার কমান্ডে কনভার্ট করবে। রাইট? ফলে আপনার চিন্তা থেকে কি হবে, একটা, আপনি যেটা চিন্তা করছেন সেটা আপনার নিউরাল সিগন্যালের মাধ্যমে আপনার কম্পিউটারে অ্যাকশনে পরিণত হবে। রাইট? তো এই যে পুরো প্রসেসটাই বিসিআই এর মূল ধারণা, এবং এটা নিয়ে আমরা আজকের চর্চা করছি। তো অবশ্যই এটা এমন নয় যে কম্পিউটার আপনার মাথার ভেতরে প্রতিটা কথা পড়ে ফেলছে। মানে আপনি মনে মনে ভাবলেন আজকের বিরিয়ানি খাবো, আর কম্পিউটার সঙ্গে সঙ্গে ফুড ডেলিভারি অ্যাপ খুলে ফেললো। এখনো পৃথিবী এতটা এগিয়ে যায়নি। বিসিআই সাধারণত নির্দিষ্ট ধরনের কিছু নিউরাল অ্যাক্টিভিটি থেকে নির্দিষ্ট কমান্ড শনাক্ত করার চেষ্টা করছে, এবং করেও তাই। কিন্তু এর সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যবহারটা কোথায় হয়, তো এই ব্যাপারটা আলোচনা করতে গেলে একটা, দেখুন, গল্পটা একটু সিরিয়াস করি। ভাবুন একজন মানুষ তার শরীর নাড়াতে পারছে না। রাইট? তিনি কম্পিউটারের মাউস ধরতে পারছেন না, কিবোর্ড ব্যবহার করতে পারছেন না, কথা বলতেও সমস্যা হচ্ছে, কিন্তু তার ব্রেইন এখনো কাজ করছে। হ্যাঁ, তিনি জানেন তিনি কি করতে চান, শুধু শরীর, হ্যাঁ, সেই কমান্ডটা বাইরে প্রকাশ করতে পারছে না। এখানে বিসিআই এর নতুন রাস্তা খুলে দিতে পারে, কারণ ব্রেইনের সিগন্যাল সংগ্রহ করে কম্পিউটার সেটাকে কমান্ড হিসেবে বুঝতে পারে, আর সেই কমান্ড ব্যবহার করে একটা কার্সর অটোমেটিক নড়তে পারে। মানে কোনো লেটার নির্বাচন করা যেতে পারে, কৃত্রিম হাত বা রোবোটিক ডিভাইস নিয়ন্ত্রণ করা যেতে পারে। অর্থাৎ ব্রেইন হচ্ছে আপনার মস্তিষ্ক। রাইট? আপনার ব্রেইন ইজ এ মেশিন, সরাসরি কমিউনিকেশনের একটা পথ তৈরি হচ্ছে। এটা শুধু টেকনোলজি না, কিছু মানুষের জন্য এটা কমিউনিকেশনের নতুন সুযোগ হতে পারে। রাইট? তো এবার আসল প্রশ্ন যদি আমরা যাই, ব্রেইনের সিগন্যাল পড়ে কম্পিউটার বুঝবে কিভাবে? হ্যাঁ, ব্রেইনের সিগন্যাল পড়ে কম্পিউটার বুঝবে কিভাবে? এখানে একটু ফিজিক্স আর নিউরোসায়েন্স আছে। আমাদের ব্রেইনে আছে প্রায় 86 বিলিয়ন নিউরন। হ্যাঁ, প্রতিটা নিউরন নিজের মতো করে কাজ করে না,
তার বিশাল একটা নেটওয়ার্ক আছে, হ্যাঁ, এবং সেটা নেটওয়ার্কের মতোই কাজ করে। আপনি যখন কোনো কাজ করার চেষ্টা করেন, একটা নির্দিষ্ট প্যাটার্নে নিউরাল অ্যাক্টিভিটি তৈরি হতে পারে। হ্যাঁ, বিসিআই সেই সিগন্যাল ক্যাপচার করে, তারপর সিগন্যাল প্রসেসিং করা হয়, নয়েজ কমানো হয়, তারপর মেশিন লার্নিং বা অন্যান্য যে অ্যালগোরিদম ব্যবহার করে এই সিগন্যালের প্যাটার্ন থেকে কমান্ড অনুমান করা হয়, রাইট। ধরুন সিস্টেম অনেকবার শিখলো এই ধরনের নিউরাল প্যাটার্ন ইকুয়াল টু, মনে করেন যে ডান দিকে কার্সর, রাইট, অথবা কার্সর ডান দিকে, আরেকটা প্যাটার্ন ইকুয়াল টু কার্সর বাম দিকে, হ্যাঁ, আরেকটা প্যাটার্ন ইকুয়াল টু ক্লিক। তাহলে কি হয়, ধীরে ধীরে কম্পিউটার সেই প্যাটার্ন চিনতে শিখতে পারে। অনেকটা আপনি নতুন একটা বন্ধুর হাতের লেখা চিনতে শেখার মতো। মানে প্রথম দিন বলবেন ভাই এটা কি লিখছিস, আর কয়েক মাস পরে বলবেন যে এক লাইন দেখেই বলবেন এটা তো তুই ছাড়া আর কেউ লিখতে পারে না, রাইট। সো মেশিন লার্নিংও নিউরাল সিগন্যালের প্যাটার্ন চিনতে শেখে, রাইট। এখানে মেশিন লার্নিং এর একটা ইফেক্ট রয়েছে। তো বিসিআই বেসিক্যালি দুই ধরনের হতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদেরকে জানার, সব বিসিআইতে ব্রেইনের ভেতরে কোনো ডিভাইস ঢোকানো হয় না। কিছু বিসিআই বাইরে থেকে ব্রেইনের অ্যাক্টিভিটি মাপার চেষ্টা করে, যেমন ইইজি, অর্থাৎ যেটাকে বলা হয় ইলেকট্রো এনসেফালোগ্রাফি। মানে মাথার উপরে সেন্সর বসানো থাকে, এই মাথার উপরে দেখেছেন আপনারা, এগুলো ব্রেইনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কিছুটা সিগন্যাল ধরতে পারে। কিন্তু সমস্যা হলো আপনার সিগন্যাল অনেকটাই দুর্বল, মাঝখানে যে স্কুল আছে, অন্যান্য নয়েজও আসে এখানে, তাই সিগন্যালের রেজলিউশন সীমিত হতে পারে। আরেকদিকে আপনার ইমপ্লান্টেড বিসিআই, যেটা ব্রেইনের কাছাকাছি বা ব্রেইনের নির্দিষ্ট অংশে ইলেকট্রোড ব্যবহার করতে পারে, হ্যাঁ, এতে কিন্তু নিউরাল সিগন্যাল আরও কাছ থেকে রেকর্ড করা সম্ভব হতে পারে। কিন্তু এখানে রিস্ক ফ্যাক্টরও আছে। কারণ কি, ব্রেইনের ভেতরে কোনো ডিভাইস বসানো এটা ছোট ব্যাপার না। ব্রেইন, বুঝতে পারছেন কত সূক্ষ্ম একটা ব্যাপার, ওখানে আপনি একটা ডিভাইস ঢুকাই দিচ্ছেন, এখানে সার্জারি করার দরকার হতে পারে, ইনফেকশনের রিস্ক থাকে, ডিভাইস কতদিন কার্যকর থাকবে সেটাও একটা বড় প্রশ্ন। তাই এখানে একটা আপনার ট্রেড অফ আছে, যত কাছে সিগন্যাল তত ভালো ডাটা পাওয়ার সম্ভাবনা, কিন্তু ততদিন তত বেশি মেডিকেল চ্যালেঞ্জও রয়েছে, রাইট। তো তাহলে কি আমরা মাইন্ড রিডিংয়ের যুগে ঢুকে গেছি? হ্যাঁ, মানে এখানে একটু থামা দরকার। মানে এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। অনেকে ভাবেন বিসিআই মানে কম্পিউটার আপনার পুরো ব্রেইন পড়ে ফেলবে। আপনি মনে মনে কি ভাবছেন? কে আপনাকে বিরক্ত করছে? আজকের আপনি কি খাবেন? আজকের আপনি কি গান গাইবেন? মানে সব কম্পিউটার জেনে যাবে না। বাস্তবে বিসিআই অনেক বেশি সীমিত। এগুলো সাধারণত নির্দিষ্ট নিউরাল সিগন্যাল এবং নির্দিষ্ট টাস্কের সঙ্গে কাজ করে। যেমন কোনো ডিরেকশনে কমান্ড দেওয়া হচ্ছে, কোন শব্দ বা লেটার নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে, কোন নির্দিষ্ট মুভমেন্টের ইন্টেন্ট আছে কি না। অর্থাৎ বিসিআই এখনও আপনার মাথার ভিতরের পুরো যেটাকে বলা হয় ডিরেক্টরি অথবা ডায়েরি পড়তে পারে না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, ভবিষ্যৎ যদি টেকনোলজি আরও উন্নত হয় তখন ব্রেইন ডাটা নিয়ন্ত্রণ করবে? হ্যাঁ, আপনার ব্রেইন কি ডাটা নিয়ন্ত্রণ করবে? হ্যাঁ, কে কে নিয়ন্ত্রণ করবে? আপনি নিজে, কোম্পানি, হসপিটাল, গভর্নমেন্ট, নাকি সবাই মিলে? মানে ব্রেইন ডাটা কি নতুন ধরনের কোনো পার্সোনাল ডেটা? মানে ব্যাপারটা কি, মানে ভাবুন, আজ আপনার পাসওয়ার্ড কেউ জানলে সমস্যা, আপনার ফিঙ্গারপ্রিন্ট কেউ পেলে সেটাও একটা সমস্যা, আপনার ফেস ডেটা কেউ ব্যবহার করলে সমস্যা। কিন্তু ভবিষ্যতে যদি আপনার ব্রেইনের নিউরাল ডেটা এবং একই সাথে ডিজিটাল ডেটা হয়ে যায়, তাহলে সেটা কে সংরক্ষণ করবে? কে অ্যাক্সেস করতে পারবে? আপনি কি আপনার ব্রেইন ডেটার মালিক? এগুলো শুধু সায়েন্স ফিকশনের প্রশ্ন নয়। মানে বিসিআই যত উন্নত হবে, আপনার নিউরো প্রাইভেসি এবং ব্রেইন ডেটা সিকিউরিটি তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ কি, কারণ আপনার স্মার্টফোন হ্যাক হওয়া এক ব্যাপার, আর আপনার ব্রেইনের সঙ্গে যুক্ত কোনো ডিভাইসের সিকিউরিটি নিয়ে প্রশ্ন ওটা সম্পূর্ণ অন্য ব্যাপার, রাইট। সো এই ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার একটু আমরা ফিউচারে যাই। ধরুন 20 বছর পরে আপনি একটা স্মার্ট হোম, মানে স্মার্ট বাড়িতে ঢুকলেন, দরজা আপনাকে চিনে ফেললো, আপনি ভাবলেন লাইট অন, লাইট জ্বলে গেল, ভাবলেন এসিটা অনেক বেশি, সো অথবা এসিটা একটু কমাও, তো এসির টেম্পারেচার পরিবর্তন হলো। তারপর আপনি কম্পিউটারের সামনে বসলেন, ডেফিনেটলি কিবোর্ডের দরকার নেই, আপনি শুধু ইন্টেন্ট তৈরি করলেন আর কম্পিউটার সেটা বুঝে নিল। তারপরে কি হলো, রোবোটিক আর্ম আপনার কমান্ড অনুযায়ী কাজ করলো।
আর যদি কোনো মানুষ তার শরীরের কোনো অংশ হারিয়ে ফেলেন, তাহলে ব্রেইন সিগন্যাল ব্যবহার করে একটি আপনার বলা যায় যেটাকে রোবোটিক ডিভাইস অথবা প্রস্থেটিক আর্ম নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। অর্থাৎ একদিন হয়তো মেশিন আমাদের হাতের যে এক্সটেনশন হবে। কিন্তু একটা বড় ভুল ধারণা আমরা ভাঙি, বিসিআই মানে মানুষের ব্রেইনকে কম্পিউটারের সাথে পুরোপুরি কানেক্ট করে দেওয়া নয়। মানে বিসিআই মানেই হিউম্যান একই সাথে এআই একটা কম্বাইন করা এবং একটা সুপার হিউম্যান পর্যায়ে নিয়ে যাওয়া। মানে ব্যাপারটা এটাও নয়, বাস্তব টেকনোলজি অনেক বেশি ধীরে এগোয়, রিসার্চ করতে হয়, হ্যাঁ, ক্লিনিক্যাল টেস্টিং করতে হয়, সেফটি এনশিওর করতে হয়, রেগুলারিটি দরকার। আর সবচেয়ে বড় কথা হলো হিউম্যান ব্রেন অত্যন্ত কমপ্লেক্স, অত্যন্ত জটিল। আর এখনও ব্রেইনের সব রহস্য বুঝে উঠতে পারিনি আমরা। তাই ব্রেনের সঙ্গে সরাসরি কম্পিউটার ইন্টারফেস তৈরি করা এক বিশাল সায়েন্টিফিক চ্যালেঞ্জ বলা যাবে। তাহলে কি ব্রেন কম্পিউটার ইন্টারফেসের যুগে শুরু হয়ে গেছে? আমার উত্তর হ্যাঁ, কিন্তু একেবারে শুরুর পর্যায়ে আছি আমরা এখনো। আমরা এমন একটা সময় প্রবেশ করেছি যেখানে ব্রেন সিগন্যাল ব্যবহার করে কম্পিউটার বা অন্য সব ডিভাইসের সঙ্গে কমিউনিকেশন করার বাস্তব যে ডেমনস্ট্রেশন সম্ভব হচ্ছে। কিন্তু এখনো এমন পর্যায়ে যায়নি যেখানে সবাই ঘরে বসে ভাবলাম আর ল্যাপটপ চালু হয়ে গেল। হ্যাঁ, মানে ভাবলাম আর ল্যাপটপ চালু করতে পারবে, এই ব্যাপারটা এরকম না। সেটা হয়তো আরো অনেক দূরের গল্প। কিন্তু ইতিহাস দেখুন, এক সময় তো কম্পিউটার ছিল পুরো একটা ঘরের সমান না, তারপর ল্যাপটপ হলো, তারপর স্মার্টফোন হলো, তারপর ভয়েস অ্যাসিস্ট্যান্ট হলো। আর এখন আমরা এমন টেকনোলজি তৈরি করার চেষ্টা করছি যেখানে মেশিনের সঙ্গে যোগাযোগের জন্য হয়তো হাতও লাগবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। বিসিআই নিয়ে আরও বিস্তারিত কি বলা যায় আমার আম, মাথায় আসছে না। সো শেষ প্রশ্নটা আপনার জন্য, ধরুন ভবিষ্যতে এমন একটা বিসিআই তৈরি হলো যেটা নিরাপদ, দ্রুত এবং নির্ভরযোগ্য, আপনি কি সেটা ব্যবহার করবেন? ধরুন আপনি শুধু ব্রেন সিগন্যাল দিয়ে স্মার্টফোন চালাতে পারবেন, কম্পিউটার ব্যবহার করতে পারবেন, গেম খেলতে পারবেন, রোবোটিক আর্ম নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু এর বিনিময়ে আপনার ব্রেইনের কিছু নিউরাল ডেটা একটি কোম্পানির সার্ভারে থাকবে। আপনি কি রাজি হবেন? আহ, আমি কিন্তু সত্যি জানতে চাই, কারণ কমেন্টে আপনি শুধু লিখুন ইয়েস যদি ব্যবহার করতে রাজি থাকেন, অথবা নো যদি ব্রেইন ডেটা কখনোই শেয়ার করতে না চান। আর চাইলে এক লাইনে লিখুন কেন। কারণ আহ, আমাদের ভবিষ্যৎ শুধু টেকনোলজি দিয়ে তৈরি হবে না, টেকনোলজি আমরা কিভাবে ব্যবহার করব সেটাও ভবিষ্যৎকে ঠিক করবে। আজ আমরা কম্পিউটারকে কমান্ড দিই, হয়তো একদিন আমাদের ব্রেইনই হবে সেই কমান্ড, কমান্ড সেন্টার। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। সো কৌতূহলী থাকুন, শিখতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।